আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজকে আরেকটি নতুন বিষয়ে আজকের এই নতুন প্রজন্মকে জানার জন্য উপস্থাপন করছি। সেটি হলো ঢাকা কিশোরগঞ্জ রোডের মাঝখানে কাপাসিয়া থানাধীন আমরাইত বাজার বড়হর বাজার মাঝখানে যে ব্রিজটি দেখা যাচ্ছে সেটাকে বলে বড়ধারা ব্রিজ। এই বড়ধারা একটি খাল। এই খালের এক বিশাল ইতিহাস আছে। সেই খালটিতে একসময় প্রচুর জাস্ট এইখানে যে ব্রিজটি আছে ব্রিজের পাশেই এখানে অসংখ্য বড় বড় নৌকা একসময় এসে ভিড়ত। এইখানে একটা পানি একাকার ছিল। যখন শীতলক্ষা নদীর সাথে সংযোগ ছিল ডাইরেক্ট, শীতলক্ষা নদীতে যখন পানি বেড়ে যেত এই খালেও পানি বেড়ে যেত, তখন সেই পালতোলা অনেক বড় বড় নৌকা এই ঘাটে এসে ভিড়ত, এই বড়ধারা গাড়ে ভিড়ত। আমরা দেখেছি সেই পালতোলা নৌকা অনেক মালামাল ক্যারি করতো সেই নৌকা দিয়ে। কিন্তু আজকে সেইখানে কোনো পানি নেই, মরুভূমি। এক বৃষ্টির পানি যদি হয় একটু জমে যায়, না হয় কোনো পানি থাকে না। 1985 সালের দিকে সেই শীতলক্ষা নদীর ইকুরিয়া বাজার সংলগ্ন সুইচ গেট, একটা গেট হয়ে গেল। পানি যাতে অতিরিক্ত পানি ভিতরে প্রবেশ না করতে পারে। আর সেই সুইচ গেট করার একটাই কারণ ছিল ওই সময় 85 সালের দিকে যে এখানে যখন সেচের ব্যবস্থা হবে, সেই নদী থেকে পানি এখানে সরবরাহ করবে, সেচের ব্যবস্থা করে ইরিগেশনের ব্যবস্থা হবে। আর অতিরিক্ত পানি যখন এখানে জমে যাবে, ফসলে যাতে ক্ষতি না হয় সেই পানিটা নিষ্কাশনের ব্যবস্থা করবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আজকে সেই নদীমাতৃক বাংলাদেশ, সেই নৌপথ আজকে বিলুপ্তির পথে। কিন্তু সুইচ গেট দেওয়ার পরে মানুষ যে আশা করেছিল, মানুষ যে উপকৃত হবে, দেশের জনগণ উপকৃত হবে, কৃষি জমি উপকৃত হবে, কৃষক পরিবার, কৃষক মানুষগুলা উপকার হবে, কিন্তু আজকে কিছুই হয় নাই। তো সেটাই দুঃখের বিষয়। এখন আমি সরকারকে বিনয়ের সাথে অনুরোধ করব, এই খালটি খনন করা হয়েছে, সেই খালে যদি কোনো বিকল্প ব্যবস্থা করা হয়, সেচের ব্যবস্থা করা হয়, মাছের ব্যবস্থা করা হয়, বা সেই সেচ ব্যবস্থা দিয়ে পাবলিক যদি সহজলভ্যে যে পানি সরবরাহ করে যদি সেই ধান উৎপাদন করতে পারে, তাহলে কৃষক সহজ হবে। আরেকটি বিষয় এখানে জানাচ্ছি, এই খালের দুপারে গত 8-10 বছর আগ থেকে এখানে যে রেশম পোকা একটা চাষ হয় আমাদের এলাকায়, সেই রেশম পোকার খাবার হিসাবে এখানে অসংখ্য দুই পারে আমাদের সেই রেশম পোকার খাবারের গাছ লাগানো হয়েছে। এখানে নিরীহ সেই সাধারণ পরিবার, সাধারণ মানুষগুলো সেই রেশম পোকার খাবার এই গাছের পাতা থেকে উৎপন্ন করে। তো এইটা একটা উপকারী জিনিস। সেই রেশম পোকা, সেই রেশমি সুতা দিয়ে বাঙালি জাতির এক পরিচয় ছিল। সেই রেশম পোকা, রেশমি সুতা তৈরির যে পণ্য, যে দ্রব্যগুলো আছে, সেটা এই রেশম পোকা থেকে আসে। তো এটা এখন চালু আছে। তাই আমি অনুরোধ করব অন্ততপক্ষে খালটি যেন সচল হয়। এই খাল একসময় যে ঐতিহ্য ছিল, সেই নারায়ণগঞ্জ থেকে বড় বড় নৌকা মালামাল নিয়ে আমাদের এই বড়ধারা এই ঘাটে চলে আসতো। তো সেইটা এখন বিলুপ্তি হয়ে গেছে। বিলুপ্তি হওয়ার পরও যে আশা আকাঙ্ক্ষা নিয়ে সেই বিলুপ্তি হয়েছিল, সেটা যেন পূর্ণ হয়, কৃষক যেন লাভবান হয়, রাষ্ট্র যেন আগায় যায়, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের মতো আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।